পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হিমন্ত বিশ্ব শর্মার। আপনারা এত সাহস কিভাবে হলো, এমনটাই তিনি বলেছেন যে আপনার এত সাহস কিভাবে হলো, আপনি অসমকে ধমকি দিচ্ছেন, আমাদের রক্তচক্ষু দেখবেন না এবং দেখাবেন না, এমনটাই বলেছেন তিনি। ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না, বিভাজনকারী ভাষা বলা আপনার শোভা পায় না, তো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ঠিক কি বলেছেন তা আপনাদের শোনাবো, তবে এই মুহূর্তে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি ঠিক কি বলেছেন? প্রথমে জানিয়ে রাখি যে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই কিন্তু বলে আসছিলেন যে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, এবং সেই কথাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরেই বিভিন্নভাবে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে। কার্যকরী ঘটনাকে পরিপ্রেক্ষিতে 12 ঘন্টার মধ্যেই কিন্তু রাজ্য সরকার তাদের যা করণীয় অর্থাৎ তদন্ত ভার তুলে দিয়েছিল এবং গ্রেপ্তারও করেছিল একজনকে, এবং পরবর্তীকালে সিআইডির কাছে তদন্ত ভার তুলে দিয়েছিল। এবং রাজ্য সরকার যখন এই কাজ করছে তখন সেই মধ্যেই কিন্তু সিবিআই মানে মহান আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হয়, এবং সেসব নিয়েই যখন বলতে উঠেছে আজকে দেখা গেছে যে গতকালও কিন্তু ছাত্র সমাজ নামে নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছিল, সেখানে পুলিশকে আক্রান্ত করা হয়েছে। আজকে তাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে, এবং সেই সবসব মিলিয়েই কিন্তু আজকে যখন এখানে তৃণমূল ছাত্র পরিষদের যখন তাদের সমাবেশ ছিল সেই প্রতিষ্ঠা দিবস, সেখানে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখেন। বক্তব্যের মধ্যে বেশ বলেছিলেন যে বক্তব্যের মধ্যে বলা ছিল যে বাংলাকে যদি অশান্ত করা হয় তাহলে পার্শ্ববর্তী রাজ্যগুলো কিন্তু অশান্ত হবে, এমনটা একটি মন্তব্যকে কেন্দ্র করে একদিকে যেমন বিজেপির রাজ্য সভাপতি তিনি যেমন দেখেছেন মুখ্যমন্ত্রীকে, পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী যেহেতু অসমের নামও করেছে, অসম বাংলার পার্শ্ববর্তী রাজ্য বলা যেতে পারে, এবং সেখানে তিনি যেটা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, দিদি আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন, আমাদের রক্তচক্ষু দেখাবেন না, আপনার অসফলতার রাজনীতি একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না, বিভাজনকারীর ভাষাটা বলা আপনার শোভা পায় না। আর ঠিক এক স্টেপ আগেই কিন্তু এখানে রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেছেন সিবিআই সেই সমস্ত এজেন্সি তদন্তকারী সংস্থা যারা আন্তর্জাতিক বিষয়গুলো নজর রাখে, তারা বাংলার মুখ্যমন্ত্রীর উপর নজর রাখাতে সবটা মিলেই কিন্তু মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছে একদিকে যেমন বিজেপির রাজ্য সভাপতি, এবং তিনি এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়েছেন, এবং বাংলার মুখ্যমন্ত্রী এখানে তার থাকা উচিত না, এবং একজন সাংবিধানিক প্রধান হয়ে তিনি কিভাবে বলেন যে ভারতের বিরোধী যে রাষ্ট্রগুলো আছে তারা বলে সেটা সবটা নিয়েই কিন্তু এটা এরকম একটা মন্তব্য করেছে, যেটাকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক ভাবে মতভেদ তৈরি হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হিমন্ত বিশ্ব শর্মার। আপনার এত সাহস কিভাবে হলো, এমনটাই প্রশ্ন তুলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন যে আপনার এত সাহস কিভাবে হলো, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে তিনি আক্রমণ করছেন, কি বলবেন? হিমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে যত কম বলা যায় অত ভালো। আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার রাজনৈতিক যোগ্যতা অর্জন করুন, তারপরে উনি এইসব করবেন। বালখিল্যপনার কাজ করছেন। ওনার দলের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে। হেমন্ত বিশ্ব শর্মা শুধু আসামের মুখ্যমন্ত্রী নয়, যতটা আমার খবর উনি সম্পূর্ণ বিজেপির হয়ে উত্তর পূর্বাঞ্চল দেখেন। উনার তত্ত্বাবধানে আসামে বাঙালিদের উপর অত্যন্ত জঘন্য আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিগত বেশ কিছু বছর ধরে। এখনো এনআরসি নাম করে বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে সেখানে আক্রান্ত, সেখানে তারা রাজ্য সরকারের কোনো সহযোগিতা পাচ্ছে না। মণিপুর জ্বলছে, নতুন করে ত্রিপুরাতে তীব্রমাথা এবং বাঙালিদের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়ার নোংরা চক্রান্ত বিজেপির রাজ্য সরকার এবং হেমন্ত বিশ্ব শর্মারা করেছে। মেঘালয়তে আরেকটি শান্তিপূর্ণ রাজ্য, সেইখানেও বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর পুনরায় বাঙালিরা আক্রান্ত হয়েছে। তো সুতরাং হেমন্ত বিশ্ব শর্মা নিজেদের রাজ্য এবং পার্শ্ববর্তী রাজ্য যার দায়িত্ব উনাকে অমিত শাহ দিয়েছেন সেটাকে শান্ত করুন, সেখানে বাঙালিদের রক্ষা এবং বাঙালিদের যেটা হিউম্যান রাইট সেটাকে রক্ষা করার
আমাদেরকে উদাহরণ দেখান, আমাদেরকে আশ্বস্ত করুন যে সেখানে বাঙালি ভারতীয়রা সুরক্ষিত। উনি নিজের রাজ্য সামলাতে পারেন না। আজকে মুদ্রাস্ফীতি থেকে অর্থনৈতিক অবস্থা আসামে প্রচন্ড খারাপ অবস্থাতে চলে যাচ্ছে। সেখানকার মানুষ আজকে লোয়ার আসামের সিলেট, যেটা বরাক ভ্যালির মানুষজন কি বলছেন, কোনো উন্নয়ন নেই। নিজের রাজ্যতে উন্নয়ন করতে পারেন না উনি। মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে পশ্চিম বাংলার অন্যতম উন্নয়নের কাণ্ডারি বাংলার মানুষ চোখের নয়নের মণি করে রেখেছেন, উনার দল এখানে যেরকম অশান্তি করছেন, উত্তর পূর্বাঞ্চলের কি ছিঁড়ি করে রেখেছেন। আজকে বাংলাদেশের মতো একটা ছোট রাজ্য, একটা ছোট রাষ্ট্র, তার একটা চুনোপুটি নেতাও তারা চোখ রাঙাচ্ছে ভারতকে এবং উত্তর পূর্বাঞ্চল অশান্ত করে দেব বলছেন। মুখ্যমন্ত্রী বলেছেন ভারতের সাথে সংযোগ স্থল, যে ল্যান্ড বর্ডারটা উত্তর পূর্বাঞ্চলে বাংলার মাটিতে হয়ে যায়। বাংলার মাটি যদি বিজেপি এইভাবে অশান্ত করে তাহলে উত্তর পূর্বাঞ্চলে তার প্রভাব পড়বে। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের সভারেন্টি নিয়ে কথা বলেছেন। হেমন্ত বিশ্ব শর্মাদের যদি সেই শিক্ষা এবং রাজনৈতিক প্রজ্ঞা না থাকে, ওনারা কথা কম বলুন, কাজ করে দেখান। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের মুখপাত্র কৃষ্ণ